জানেন, বিচারের মাঠে আপনারা তো সবাই দাবি করবেন, এখন যদি বলি আমরা মুসলিম না কাফের, সবাই বলবেন মুসলিম। আমাদেরকে তো বুঝাই দিতে পারবেন। কিয়ামতের মাঠে কিন্তু আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবে না তুমি মুসলিম না কাফের, কারণ আল্লাহ জিজ্ঞেস করলে আপনি তো তখন বলেই দিবেন আল্লাহ আমি মুসলিম, আপনি থাকবেন প্রথম কাতারে, তখন আমাদেরকে ধাক্কায় ফেলাই দিবেন, বলবেন আপনি প্রথম মুসলিম, তাই না? আল্লাহ বলবে বান্দা তোমাদের ইমানের পরীক্ষা কিভাবে করা হবে শোনো। রাসূল বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ যে বলছে যে আমরা হিসাব নেওয়া সহজ, আল্লাহর পক্ষ থেকে প্রথম ঘোষণা করা হবে যে যার ইবাদত করতে তার সাথে হয়ে যাও। প্রথম আদেশ মান কানা ইয়াবুদু শাইআন ফালিয়াত্তাবি, যে যার ইবাদত করতে যাও তার সাথে হয়ে যাও। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের দিকে ছুটবে, ইহুদিরা ওজাইর আলাইহিস সালামের দিকে ছুটবে, হিন্দুরা রামনারায়ণের দিকে ছুটবে, বটগাছের দিকে ছুটবে, অগ্নি পূজকরা আগুনের দিকে যাবে, চন্দ্রের পূজারীরা চাঁদ, সূর্যের পূজারীরা সূর্যের দিকে যাবে। পুরো মাঠ খালি হয়ে যাবে, কারণ আল্লাহ সবগুলোকে সেট আপ করে রাখবে সেখানে। কারা থাকবে বাকি? এই যে আমরা থাকবো বাকি, কারণ আমরা তো আর কারো ইবাদত করি নাই আল্লাহ ছাড়া, তাই না? আর আমাদের মধ্যে মুনাফিকরাও বাকি আছে যারা আল্লাহর ইবাদত করে না কিন্তু টুপি লাগিয়ে ঘুরে। আল্লাহ এদেরকে কিভাবে পৃথক করবে জানেন? আল্লাহ ভিন্ন একটা চেহারা নিয়ে এসে বলবে আনা রাব্বুকুম, আমি তোমাদের প্রতিপালক। ওই যে মুনাফিকরা বলবে এই সুযোগ মেনে নিলেই হইল, বলছে হ্যাঁ আল্লাহ আমরা মেনে নিলাম, বলছে আসো তাইলে। মুনাফিকরা সরে যাবে, কিন্তু মুমিনরা হাসরের মাঠ থেকে সরবে না, লড়বে না। তারা বলবে হাযা মাকানুনা, এটা আমাদের মাজলিস, হাত্তা ইয়াতিয়া রাব্বুনা, যতক্ষণ পর্যন্ত আমাদের আসল মালিক না আসবে আমরা হাসরের মাঠ ছাড়বো না। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে হাল তারিফুনাহু ফায়াকুলু লাহা, কোথায় গেল এটা? আল্লাহ বলছেন সুবহানাল্লাহ, ফায়াকুলু লাহুম হাল বাইনাকুম ওয়া বাইনাহু আয়াতুন তারিফুনাহু, আল্লাহর আর তোমাদের মাঝে কি এমন কোনো নিদর্শন আছে? আল্লাহ বলেছে যে যার মাধ্যমে তোমরা তোমাদের রবকে চিনতে পারবা। তখন প্রকৃত মুমিন বান্দা যারা যারা কোরআন পড়েছে তারা বলবে নাম, হ্যাঁ চিনতে পারবে। সেটা কি? আসাক, কারণ আল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে পায়ের গোছাকে উন্মুক্ত করা হবে, সেই সাক দেখলে আমরা বুঝতে পারবো যেটা আমাদের রব কিনা। ফায়ুকশাফু আন সাক, সেই দিন আল্লাহ তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দেবেন, এটা প্রথম ঘটবে। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালা ইয়াবকা মান কানা ইয়াসজুদু লিল্লাহি মিন তিলকাই নাফসি ইল্লা আযিনাল্লাহু লাহু বিসুজুদ। সেই দিন আল্লাহ তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দিয়ে বলবে যারা পৃথিবীতে আমার ইবাদত করেছো আজকে তারাই কেবল সেজদা করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই দিন প্রত্যেক সেই মুমিন সেজদা করতে পারবে যারা এই জমিনে অন্তর থেকে আল্লাহকে সেজদা করেছিল।